আমার মতো তোমরা আর কে কে আছো বলো তো, যে মেলায় গিয়ে আগেই ঘুগনি খেতে পছন্দ করো? আসলে এই মেলার ঘুগনির স্বাদ আমার কাছে খুবই দারুণ লাগে। তাই আজকে বাড়িতে এই স্বাদ আনার চেষ্টা করলাম। প্রথমে মটরগুলোকে 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আলু, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, আর 8 থেকে 9 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ সবগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর মোটামুটি একটা সাইজ মতো পিস পিস করে কেটে নিয়েছি। আমি যেহেতু ম্যানুয়াল হ্যান্ড চপার দিয়ে এগুলোকে সব চপ করে নেব, তাই জন্য আমি এরকমভাবে কেটেছি। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কুচি কুচি করে একবারে কেটে নিতে পারেন। আর আমি এখানে যে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করেছি বা হ্যান্ড চপারটা, সেটা আমি ফ্লিপকার্ট থেকে মাত্র 95 রুপিসে কিনেছি। আর এটা প্রথমে আমি ভেবেছিলাম যে সেরকম হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু পরে ইউজ করার পর দেখলাম এটা বেশ ভালোই কাজের, আর স্মুথ একটা ফাইন চপড হয়, যেটা এই ভিডিওতেই দেখতে পাবে। তো আমি সবগুলোকে একদম মিহি করে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের পাত্রের মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা মটরগুলোকে ভালোভাবে ধোয়ার পর জল ঝরিয়ে ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে ওই যেগুলো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচিটা দিয়েছি, আর একটা আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো যতটা দিয়েছি তার হাফ পরিমাণ জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা গোটা কাঁচা লঙ্কা, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো সব মটরের সাথে লেগে যায়। তারপর 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম আস্তে করে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি আরেকবার ওই ঘুগনির ওপর ছড়িয়ে দেওয়ার জন্য গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতা বা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়েছি, আর তারপর অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই সময় যদি নুন মনে হয় কম হয়েছে, তাহলে নুন দিয়ে দেওয়া যেতে পারে স্বাদ মতো। তারপর একটা প্লেটের মধ্যে ঘুগনিটাকে ঢেলে নিয়ে তার ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি ওই কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর, আর একটু টক জল বানিয়ে রেখেছিলাম, সেই টক জলটাও ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর কিনে আনা ঝুরি ভাজা ওপর দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও।